আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে এই যে নিচে যে বালুগুলো দেখতে পারতেছেন, মুরগির তলে স্বাভাবিক অবস্থায় সবাই ধানের তুষ কিংবা ধানের কষা বলেন এগুলা দেয়। আমি যে বালু দিয়েছি সেটার বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। তখন হয়তো আমি নতুন বালু দিয়েছিলাম, যার কারণে আমিও তেমন একটা বুঝি নাই কতটুকু বেনিফিট পাইছি। ওইটার মধ্যে আমি তেমন একটা কিছু বলতেও পারি নাই। আর আমি সেই ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমি যদি এটা থেকে ভালো একটা বেনিফিট পাই, এই মুরগির তলে বালু দেওয়ার কারণে যদি আমি মোটামুটি ভালো একটা বেনিফিট পাই, তাহলে আগামীতে আমি আপনাদেরকে বলবো। তো আজকে অবশেষে চিন্তা করলাম যে আজকে তো প্রায় অনেক দিন হয়ে গেছে আমি বালু দিছি, তো মাশাআল্লাহ মুরগগুলো দেখা যাইতেছে যে অনেক সুস্থ আছে, সবল আছে, ভালো আছে। তাই ভাবলাম যে না, আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায়। তো এই যে দেখতে পারতেছেন মুরগগুলা কতটুকু এনজয় করতেছে, এই যে দেখতে পারতেছেন মাশাআল্লাহ। তো আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো, মুরগির জন্য যে আপনি কাঠের তুষ দেন কিংবা ধানের কষা ধানের তুষ দেন, এগুলা দিলে কি হয়, যেমন ধরেন খামারের চতুর্পাশে গন্ধ ছড়ায়, এমনকি গ্যাস থেকে অ্যানিমিয়া গ্যাস হতে পারে, বিভিন্ন ওই যে করাইজা রোগ বলেন ইত্যাদি ইত্যাদি রোগ হতে পারে। কিন্তু আমি যে এই মুরগির তলে সেই লিডারের পরিবর্তে এই বালু দিছি, বালু কারণে চতুর সাইডটা দেখেন, দেখতেও কত সুন্দর লাগতেছে, কতটুকু সাফ সুতরা আছে। আর আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারবেন না, আমার এই খামার দেওয়ার কারণে আশেপাশে যে গন্ধ ছড়ানোর কথা ছিল সেই গন্ধ তো ছড়াই নাই। এমনকি মানুষে যখন আসে তারা আমাদের এই খামারটা দেখে অনেক খুশি হয়। সবাই বলে যে ভাই আপনার খামারটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আশেপাশে কোনো গন্ধ নেই। তারা আমাকে যখন এটা জিজ্ঞেস করে আশেপাশে গন্ধ নেই কেন, আমি তাদেরকে একটা কথাই বলি, এই যে নিচে দেখতে পারতেছেন আমি নিচে তুষ দেই নাই, কিংবা কাঠের তুষ কিংবা ধানের তুষ কিংবা ধানের কষা এগুলো দেই নাই, যার কারণে এই গন্ধটা ছড়ায় নাই। আর বেসিক্যালি দেখা যায় কি, যখন মানুষ আসে এগুলো দেখতে, তখন নিচে যে আমি বালু দিছি এটা তারা ফলোই করে না। মানে সবাই তো যেমন ধরেন সবার মাথার ভিতরে একটা জিনিসই ঢুকে গেছে, ফার্ম দিতে গেলে আপনার হয় কাঠের তুষ, না হয় ধানের গুঁড়া, না হয় ধানের আস্তা কষা, যেটা ওই তিনটা থেকে যে কোনো একটা দেয়। তো তারা বেসিক্যালি মনে করে যে না, অবশ্যই মুরগির তলে তো তুষই দেওয়া হয়েছে। কিন্তু আমি যখন তাদেরকে বলি যে না আমি তুষ দিই না, আমি বালু দিই, তারপর তারা সবাই দেখে তো অবাক, যে বলে ভাইয়া এটা কি কোনো ক্ষতি হয় নাই এন তেন ইত্যাদি ইত্যাদি। আমি তাদেরকে একটা কথাই বলি, আমার মুরগ দেখে আপনাদের কাছে কি মনে হয় যে আমার মুরগগুলা কি অসুস্থ আছে নাকি ভালো আছে? তো আমি আপনাদেরকে এতটুকু সাজেশন দিতে পারি যে আপনারা তুষের পরিবর্তে বালু দিতে পারেন, মুরগ সুস্থ থাকবে, ভালো থাকবে। এই যে গ্যাস ট্যাস ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো হয়, এমনকি যে পরিবেশের যে গন্ধ ছড়ায়, সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। আর এই যে মুরগগুলো তো দেখতেই পারতেছেন আপনাদের সামনে, মাশাআল্লাহ কত সুস্থ আছে, ভালো আছে, তারা কত সুন্দর করে দেখেন গোসল করতেছে, খেলাধুলা করতেছে। তো আপনারা চাইলেই দিতে পারেন। এই বালুর মধ্যে কিন্তু প্রচুর বেনিফিট আছে, বিশেষ করে এখন গরমের সময়। শীতের সময় অবশ্যই একটু সমস্যা থাকে, যে বালু থেকে তাপ উৎপন্ন হয় না, বালু থেকে উল্টা আরো ঠান্ডা উৎপন্ন হয়, যার কারণে মুরগির একটু সমস্যা হয়। এখন যেহেতু গরমের সময়, আমি মনে করব যে এই বালুই বেস্ট, কারণ বালু তেমন একটা গরম হয় না। যদি আপনার খামারে প্রচুর পরিমাণে রোদ পড়ে, তাহলে বালুগুলো গরম হয়। আর যদি দেখা যায় যে না, খামারটা ভালো একটা ঠান্ডা পরিবেশ আছে, তাহলে নিচের যে বালুগুলো আছে সেগুলো তেমন একটা গরম হয় না। তো আমি আপনাদেরকে সাজেশন দিব, আপনারা যারা নতুন খামার দিচ্ছেন কিংবা পুরাতন খামারে আছেন, এই যে গ্যাসের কারণে মুরগের ক্ষতি হয় কিংবা এই আশেপাশে গন্ধ ছড়ায়, এগুলোতে মুক্তি পেতে হলে আপনারা এই কাজটা করতে পারেন, তাহলে বালু দিতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার বালু দেওয়ার উপকারিতা কি। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।